প্রথমে একটি বাড়িতে 500 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিন। এবার এর উপরে সুর করে দুধ ঢালবেন আর কাঠি দিয়ে সেটিকে খলবল করতে থাকবেন। খলবল করতে করতে এরকম একটি লাড্ডু বানিয়ে নেবেন। লাড্ডুর উপরে খাবলা দিয়ে সেখান থেকে অল্প একটু তুলে নিন। এবার সেটিকে জাতা দিয়ে একটি বাতাসার মতন শেপ দিয়ে দিন। এবার এই বাসাটাগুলিকে গরম জলের উপরে ছেড়ে দিয়ে সেটিকে বক 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 করে সিদ্ধ করে নিন। একটা কথা খেয়াল রাখবেন, কাঠি দিয়ে খলবল করতে ভুলবেন না কখনোই। এবার এগুলিকে 3টে করে একসাথে তুলে তুলে বাড়িতে নিয়ে নেবেন। এবার বড় চামচের 1 চামচ চিনি দিয়ে সেটিকে নাড়ি দিয়ে ঘাওয়াঘাওয়ি শুরু করে দিন। এবার এগুলির উপরে 30 গ্রাম তেল দিয়ে সেটিকে হাত দিয়ে এরকম করে ঘষার মশা করে মেখে নেবেন। কিছুক্ষণ এগুলিকে হাত দিয়ে মাখামাখির পর সেগুলিকে টেনে একদম নোত্তা নোত্তা করে ফেলুন। এটির কাজ শেষ হয়ে গেল। এবার আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। এবার ছোট্ট একটা বাড়িতে 40 গ্রাম গুড়, 30 গ্রাম চিনি, 20 গ্রাম সাদা সাদা কালা কালা তিল, তার উপরে নারকেল গুঁড়ো দিয়ে দিবেন। এবার রেডি করে রাখা দলাটাকে লাড্ডুর মতন ছিঁড়ে ছিঁড়ে টুপলা বানিয়ে তার ভিতরে বস্তুগুলো ভরে দিন। এবার এই টুপলাগুলোকে নারকেলের গুঁড়োর উপরে মেখে মেখে প্লাস্টিকের প্লেটের উপরে সাজিয়ে নেবেন। এবার এটির উপরে একটি আম গাছ বুনে দিন। বাস, আপনাদের রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটির নাম হলো টুপলা পিঠা। আমরা বাঙালিরা পিঠা খেতে অনেক ভালোবাসি, তাই এই রেসিপিটি আজকে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।